আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ইউনিক পায়েস রেসিপি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। এখানে আমি ১ কাপের ৩ ভাগের ১ ভাগ পোলাওয়ের চাল নিয়েছি। এটা চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন। তো চালটা আমি এখন ধুয়ে নিচ্ছি অফ ক্যামেরায়, আর ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। আগেই বলেছি একটা ইউনিক পায়েস রেসিপি হবে, তাই জন্য একটা ব্লেন্ডারের জাগে আমি আধা কাপ পানি নিয়েছি। এটা কুসুম গরম পানি, তবে আপনারা এখানে আধা কাপ না দিয়ে চেষ্টা করবেন ১ কাপে ৩ ভাগের ১ ভাগ পানি দিতে। আর এখানে আগে থেকে ধুয়ে রাখা কাজু বাদাম দিচ্ছি। এখানে চীনা বাদাম দিয়েও করতে পারবেন কাজটা। ১ কাপে ৩ ভাগের ১ ভাগ কাজু বাদাম দিয়েছি। আর পায়েসটা একটু ক্রিমি হওয়ার জন্য এখানে আরও ১ কাপে ৩ ভাগের ১ ভাগ গুঁড়া দুধ দিয়েছি। কুড়ানো ফ্রেশ নারিকেল দিচ্ছি ১ কাপের ৩ ভাগের ১ ভাগ। নারকেল কুড়ানোর সময় একটা বিষয় খেয়াল রাখবেন, যাতে করে নিচের কালো অংশগুলো উঠে না যায়। কালো অংশগুলো যদি উঠে যায় তাহলে পায়েসটা একটু কালো হয়ে যেতে পারে। আর আজকের রেসিপির প্রধান মেইন একটা উপকরণ, যেটা সিক্রেট উপকরণ বলতে পারেন, এখানে আমি কাস্টার্ড পাউডার দিচ্ছি। আধা টেবিল চামচ আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার অ্যাড করছি। এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে এর আসল টেস্টটা পাবেন না। এই ভ্যানিলা ফ্লেভারের কারণেই আমাদের পায়েসটা অনেক বেশি ক্রিমি আর অনেক বেশি ফ্লেভারফুল হবে। আশা করছি এটা কোনোভাবেই স্কিপ করবেন না, আর একবার এই রেসিপিতে ট্রাই করবেন। তো সিক্রেট উপকরণ তো বলে দিলাম, হয়তোবা এখান থেকেই অনেকে চলে যাবেন, কিন্তু চলে গেলে আপনারা আসল রেসিপিটাই মিস করে দিবেন। তাই আশা করছি এখান থেকে চলে যাবেন না। তো এটা আমি একপাশে রেখে দিচ্ছি এখন। আর যে চালটা ধুয়ে রেখেছিলাম এটা পানি ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখন আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি এই চালটা নিয়ে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি চালটা সিদ্ধ করার জন্য। এখানে আমি ৩ কাপের মতো পানি দিয়েছি, আর এখন চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে এটা আমি জাউ করে নেব, মানে একদম গলিয়ে ফেলবো চালটা। তবে আপনারা কাজটা এখানে দুধ দিয়ে করতে পারেন। দুধ দিয়ে যদি চালটা সিদ্ধ করেন, দেখবেন এর চালের বা পায়েসের টেস্টটা আরও বেশি বহুগুণে বেড়ে যাবে। তো আমি চালটা সিদ্ধ করে নিচ্ছি ঢাকা দিয়ে। বলক চলে এসেছে। আমি এখন একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেবো এবং চুলার জালটা আরেকটু কমিয়ে দেবো, নয়তো পানিগুলো উপচে পড়বে। এই তো পানি কিন্তু শুকিয়ে গেছে। আমি এখন চুলার জালটা একদম কমিয়ে দিয়েছি। এ পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দেবেন, আর বন্ধ করে দিয়ে এটা হাতল বা কোনো কিছুর সাহায্যে চালগুলো একটু ম্যাশ করে নেবেন। অনেক বেশি ম্যাশ করার প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু চাপ দিয়ে আধ ভাঙা করে নেবেন। তো আমি এই কাজটাই করছি, আধ ভাঙা করে নিচ্ছি। এই তো আধ ভাঙা হয়ে গেছে চালগুলো বা ভাতগুলো। এখন আমি এতে ঘি অ্যাড করছি ফ্লেভারের জন্য। চেষ্টা করবেন একটু বেশি করে ১ থেকে ২ টেবিল চামচ এখানে ঘি দিতে, তাহলে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। সরাসরি চাল বা পোলাওয়ের ভাতের মধ্যে যদি এভাবে ঘিটা দিয়ে একটু ভেজে নেন, তাহলে দেখবেন যে অনেক বেশি মজা হবে আর গ্রান হবে। আর ১ চিমটি লবণ দিচ্ছি। লবণটা একেবারেই অপশনাল। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা না দিতে পারেন, তবে আমি পছন্দ করি তাই দিচ্ছি। কিছু আস্ত মশলা দিচ্ছি। এখানে তেজপাতা, দারচিনি এবং এলাচ আছে। আমি এলাচগুলো একটু মুখটা খুলে দিয়েছি যাতে ফ্লেভারগুলো বেরিয়ে আসে। আগে থেকে জাল করে রাখা ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছি। ফুল ক্রিম দুধটাই দেওয়ার চেষ্টা করবেন এই রেসিপিতে, অথবা খাঁটি গরুর দুধ থাকলে সেটা দেবেন, অথবা একটু বেশি করে গুঁড়া দুধ মিশিয়ে তারপরে এখানে অ্যাড করতে পারেন ১ লিটার। দুধটা দেওয়ার পর চুলার জালটা একটু বাড়িয়ে দেবেন আর ঘন ঘন নাড়তে থাকবেন। প্রয়োজনে একটা হ্যান্ড হুইস্ক অথবা একটা ঘুটনি নিতে পারেন, ঘুটনি দিয়ে একটু ঘুটে দিতে পারেন, তাহলে দলাগুলো খুব তাড়াতাড়ি খুলে যাবে। আর চালটা একেবারে ঠান্ডা করে নেওয়া যাবে না। চালটা যদি ঠান্ডা করে নেন, মানে সিদ্ধ করার পর চালটা যদি ঠান্ডা হয়ে যায়, তখন কিন্তু দুধ দেওয়ার সাথে সাথে একটু শক্ত হয়ে যাবে। তাই চেষ্টা করবেন একটু তরল তরল লিকুইড থাকা অবস্থায় এই দুধটা দিয়ে দিতে। তো চিনি দিয়েছি, এখানে আমি ১ কাপ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আগে যে সিক্রেট উপকরণটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে দিচ্ছি কারণ নিচে থেকে বসে থাকে।
মিশ্রণটা ঢালার সময় চেষ্টা করবেন নিচ থেকে চুলার জালটাও কমিয়ে দিতে এবং একটু ঘন ঘন নাড়তে, কারণ এখানে কাস্টার্ডের মিশ্রণও আছে, নিচে লেগে যেতে পারে, তাই একটু ঘন ঘন করে নাড়তে হবে। ব্লেন্ডারের জারটা ধুয়ে আমি সামান্য কিছুটা পানি দিচ্ছি, তবে অনেক বেশি না, খুব সামান্য করে পানি দিচ্ছি। আর দিয়ে আবার চুলার জালটা একটু বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে এটা বলক নিয়ে আসবো। বলক চলে এসেছে, এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে দিয়ে আমি পানিগুলো একদম শুকিয়ে নেব, মানে প্রয়োজন মতো শুকাবো আর কি। তো অনেকটাই কিন্তু পানি শুকিয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে ফ্লেভারের জন্য কেওড়া জল দিচ্ছি, তবে এটা অপশনাল, কেওড়া জলেও ভেজাল আছে এখন। তো কেওড়া জলটা দিতেও একটু ভেবে চিন্তে দেবেন। এখানে যে কোনো ফ্লেভার দিতে পারেন আপনাদের পছন্দের, অথবা গোলাপ জলও দিতে পারেন। তো আমি যে এক্সট্রা তেজপাতা, দারচিনি, এলাচগুলো দিয়েছিলাম, গরম মশলাগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ এগুলো যদি খাওয়ার সময় দাঁতের তলায় পড়ে তখন খুবই বাজে লাগে। আর এগুলোর ফ্লেভার যা দেওয়ার দিয়ে দিয়েছে, এগুলো তাই নামিয়ে নিয়েছি। আর দেখেন কীরকম ক্রিমি হয়েছে না পায়েসটা। তো এটা কিন্তু এখন গরম আছে তাই এরকম মানে পাতলা বোঝা যাচ্ছে, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম জমে যাবে। তো এখানে আমি আবার একটু ঘি দিয়ে দিয়েছি। পায়েসটা কিন্তু অনেকটাই এখন ঘন হয়ে এসেছে, এটা আমি আরেকটু ঘন করে নামিয়ে নেব। আর দেখেন এ পর্যায়ে কিন্তু খুব বড় বড় বাবলস উঠছে, তবে একটা সময় দেখবেন এটা বাবলসগুলো উঠে হাতে ছিটা দিবে। এই যে দেখেন, এটা কিন্তু এখন পারফেক্ট একটা কনসিস্টেন্সি। এ পর্যায়ে কিন্তু অনেক বেশি বাবলস উঠছে এবং বাবলসগুলো হাতের মধ্যে ছিটা দিচ্ছে। তো এ পর্যায়ে এসে গেলে এটা নামিয়ে নেবেন। আরেকটা পদ্ধতি আছে, আমি খুন্তির মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। খুন্তির মধ্যে একটু পায়েস নিয়ে এরপর উপর থেকে ফেলবেন, আর দেখবেন এটা থেকে থেকে পড়ছে, মানে একসাথে অনবরত পড়ে যাচ্ছে না। আর তাছাড়া একটু টান দিয়ে দেখবেন খুন্তির উপরে, যখন এই রেখাগুলো মিলিয়ে যাবে না, একটু স্টেবল থাকবে, তখনই বুঝবেন যে এটা হয়ে গেছে, এটা নামিয়ে নিতে হবে। অনেক বেশি ঘন হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না, আবার অনেক বেশি পাতলা থাকলেও খেতে ভালো লাগে না। এটা চেষ্টা করবেন একদম ঠান্ডা করে তারপর পরিবেশন করতে। আর আমি কিন্তু এটা গরম গরম পরিবেশন করছি, আর আমি একটা মাটির পাত্রে পরিবেশন করছি। উপর থেকে কিছু কিশমিশ দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দের ড্রাই ফ্রুটস উপর থেকে দিয়ে দিতে পারেন, অথবা ঘিয়ে ভেজে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। গরম গরম যখন আমরা পরিবেশন করেছি তখন কিন্তু এটা আমার ছেলে এটাকে রেট করেছে 10-এর মধ্যে 9 দিয়ে, কিন্তু যখন ফ্রিজে ঠান্ডা করে তাকে দিয়েছি তখন সে কিন্তু এটাকে 10-এ 10 দিয়েছে। তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন আর আমার সঙ্গে থাকুন, আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।